তার আগে তিনটে কথা বলবো, শোনার ধৈর্য আছে? মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা এটা আমাদের দিনের পেহচান, এটা আমাদের ইসলামের কি পেহচান, সিম্বল। কেউ যদি মসজিদ, মাদ্রাসা, দিন ইসলামের ক্ষতি করতে চায়, তার বিরুদ্ধে আমাদের জীবন দিয়ে হলেও লড়াই করতে হবে। এটা আমাদের ইমানের দায়িত্ব আছে না নাই? একটু জোরে বলবেন, আওয়াজটা একটু ভালো করে দেবেন, দরকার আছে। কেউ যদি মসজিদের দুশ্মন হয়, মাদ্রাসার দুশ্মন হয়, কবরস্থানের দুশ্মন হয়, আর আপনি যদি তার সাথে বন্ধুত্ব করেন, মেশেন, জানতে হবে আপনিও কিন্তু মুসলিম সুরাত হতে পারে, আপনি গাদ্দার, আপনিও মসজিদ মাদ্রাসার দুশ্মনী। কথা বুঝছেন না? আপনাদেরকে একটা নমুনা শিখিয়ে দিয়ে যায়। মুনাফিককে গাদ্দারটাকে, গাদ্দার তো সে যে আপনার প্রকাশ্য শত্রুর সাথে উঠা বসা করে, বন্ধুত্ব করে, মেশে, ঠাট্টাইয়াটি করে, গল্প করে, সাথ দেয়, সেই হলো মুনাফিক, গাদ্দার। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? তো দিনের সঙ্গে যদি কেউ মুনাফিকি করে, গাদ্দারি করে, সে কে? যে প্রকাশ্য ইসলামের দুশ্মনের সঙ্গে উঠা বসা করে, সহযোগিতা করে, ঠাট্টাটি করে, মিল বন্ধু রেখে চলে, সে হলো দিনের গাদ্দার, দিনের মুনাফিক। কথা বুঝে আসছে না? না বুঝতে পেরেছেন? চলে আসুন, কেন্দ্র সরকার ওয়াকফ কালা কানুন তৈরি করেছে, তাই তো নাকি? এই ওয়াকফ কালা কানুন নিয়ে প্রতিটা মসজিদে জুম্মার দিনে ইমাম সাহেবের এক লাইন হলেও বলা দরকার আছে না নাই? বলতে হবে তো। খোদার ঘরে দাঁড়িয়ে খোদার ঘর বাঁচাবার জন্য বলবে না? যদি না বলো, ঘর না থাকলে চাকরি করবে কোথায়? বলতে গেলে যদি মনে হয় আমার ভাতা বন্ধ হয়ে যাবে, আরে মসজিদ যদি না থাকে তো ভাতা পাবি কোথায়? আগে মসজিদ থাক, তবে তো তুই ইমাম, তারপরে ভাতা। তাহলে প্রতিটা ইমামের জুম্মার দিনে এক লাইন হলো বলা ইমানের দায়িত্ব। যদি না বলে তাহলে জানতে হবে এই ইমাম মুসলিম সুরাতে আছে, কিন্তু বছর দুয়েক আগে কি তিনেক আগে বাংলাদেশের ঢাকাতে একটা ইমাম ধরা পড়েছিল, 17 বছর ধরে ইমামতি করেছে, সে একজন ছিল খ্রিস্টান। দেখেছিলেন কেউ ভিডিওটা? সোশ্যাল মিডিয়ায় প্রচুর ঘুরেছে, আমার কাছে এখনো আছে রাখা সেভ করে। 17 বছর ইমামতি করেছে, সে কিন্তু অ্যাকচুয়ালি কি খ্রিস্টান। ধরে যখন তাকে বলছে যে তুমি কত বছর ধরে এটা করছো, বলছে 17 বছর। আমার কাজ হলো মুসলমানদের ঘরে রসুলের কথা বলা, সব বলা, আস্তে আস্তে ঈসা আলাইহিস সালাম, যাকে তারা মাসিহ বলে, তার দ্বীনের শিক্ষা, তার কলেমাটা পড়িয়ে খ্রিস্টান বানানো। কথা শুনছেন আমার? আমরা কোন গভীর জায়গায় আছি বুঝতে পারছি? তাহলে এই মসজিদের প্রত্যেকটা ইমামকে এক লাইন হলো জুম্মার দিনে বলা দরকার। এরপরে চলে আসুন আমাদের মতো আলেম ওলামা, পীর পীরজাদা, বক্তা, মৌলী সাহেব, দিনের দোহাই দিয়ে, নবীর নাম, আল্লাহর নাম, ইসলামের দোহাই দিয়ে আমাদের পেট চলে। এর ওসিলায়, ঠিক না বেঠিক? ভুল তো নয়, ঠিকই কথা। আল্লাহ এর ওসিলায় আমায় খাওয়ায়, খাওয়াবার মালিক আল্লাহ, কিন্তু এটা ওসিলা। কেউ কারবারের ওসিলা, জমির ওসিলা, কেউ কাপড়ের ওসিলা, কেউ সোনার ওসিলা, বিভিন্ন ওসিলায় সব চলে। আর আমার আল্লাহ পেট চালায় কিসের ওসিলায়? আমি আল্লাহ রসুলের কথা বলি, তার বিনিময়ে লোক মজুরি দেয়, ওই ওসিলায় আমার পেট চলে। কিন্তু লজ্জা কিসে? সারা সাপটা তো কথা রে বাবা, আমি তো হারাম কিছু বলছি না, আল্লাহ আমাকে মাধ্যম করেছে। এটা কথা মাথায় ঢুকছে? সেই জায়গায় আমাদের মতো আলেম ওলামা প্রত্যেকটা জলসায় গিয়ে 5 মিনিট হলো ওয়াকফ নিয়ে বলা দরকার আছে না না? যদি এরপরও বক্তা মৌলী সাহেবরা না বলে, ওয়াইজিনরা না বলে, জানতে হবে এ বদমাই হারামখোর গুলো ধর্মকে বিক্রি করে খেতেছে। এরা ধর্মের উপরে কোনো দরদ নেই, এটা বলা ভাবা দরকার আছে না নাই? সেই সব হারামখোর বক্তাদের থেকে দাওয়াত দেওয়া, দূরে থাকা মুসলমানদের জন্য দায়িত্ব। যদি না থাকো আল্লাহর লানত তোমাদের উপরেও আসবে, এটা মাথায় রেখে দিই। এটা আমার ডিউটি, আমি বলে যাচ্ছি, আমার ডিউটি আমি বলে যাবো। আপনি নেবেন কিনা নেবেন সেটা আপনার ব্যাপার, আল্লাহ আপনার সঙ্গে বুঝে নেবেন। ওয়াকফটা হলো মুসলমানদের দান করা সম্পদ, ধর্মের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, কবরস্থানের জন্য, গরিব ছেলেদের দান, সামাজিক পড়াশোনা, এর জন্য দান করা সম্পদ।
কেন্দ্র সরকার সেটাকে আইন করে লুটে নিতে চাইছে। দুটো কারণ, এক, মুসলমানদেরই এত বিশাল সম্পদকে লুটে নাও, প্রচুর টাকা একটা ব্যাপার, কয়েক লক্ষ মিলিয়ন কোটি টাকা, বুঝতে পারছেন? এই ওয়াকাফের যা টাকা হবে, ভারতবর্ষে প্রত্যেকটা মুসলমানকে যদি মাথা পিছু ভাগ করে দেওয়া যায়, আমার মনে হয় আনুমানিক প্রত্যেকটা মুসলমান 1 কোটি 2 কোটি 3 কোটি করে টাকা পাবে। শুনছেন? এত টাকা, বেশি তো কম নয়, আমি কম করে বলছি। সেই সম্পদটাকে বিক্রি করে দিয়ে কেন্দ্র সরকার লুটতে চাইছে। আদানি আম্বানি তার বন্ধু যারা আছে বিক্রি করবে, মাথায় ঢুকছে? এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো, আজ থেকে 50, 60, 70 বছরের আগের যেসব মসজিদগুলো আছে, কবরস্থান, খানকা, ঈদগাহ, বেশিরভাগ সব মৌখিক দান করা। কেন ইসলামে মৌখিক দান জায়েজ না জায়েজ নয়? আরে কথা বলবেন তো, জায়েজ। তাই বেশিরভাগ মুখে দান করা। আর আমার দেশে সুপ্রিম কোর্টে আজকের দিনও মুখে দান করা, হেবা করা চলবে। কিন্তু কেন্দ্র সরকার প্ল্যান করেছে 60-70 বছর খুব জোর মসজিদের হয়তো কাগজ বেরোবে, তার আগের মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের কোনো কাগজ নাই। এক, নিয়ে নিলে বহুত পয়সা। দ্বিতীয়, সেগুলোকে ভেঙে যখন বড় বড় কোম্পানি, বড় শপিং মল, থিয়েটার, সিনেমা হল, যাত্রা, ফাংশনের জায়গা করে দেবে, তারপরেই মুসলমানকে বলবো, তোমরা যদি ভারতবর্ষে হাজার হাজার বছর থাকো, তাহলে তোমাদের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান কই? 1000 বছর আগের মুসলমান কই? শুনছেন না শুনলেন? তখন তার কিছু নেই, তখন তো কবর উঠে গেছে, তখন তো ঈদগাহ, খানকা সব শেষ। একদিনে সবকিছু হয় না, বা সবকিছু করতে সময় লাগে। কত দূর চিন্তা দেখছেন? তখন তোমাদেরকে কি বলবে? থাকবে থাকো, ডিটেনশন ক্যাম্পে থাকো, আমাদের লেবার হয়ে থাকো, ভোট দিতে পারবে না, নাগরিকত্ব থাকবে না। এই যে কেন্দ্র সরকার চক্রান্তটা করছে, এটা ভালো করছে না অন্যায় করছে? বলবেন না? বললে পুলিশ ধরলে যাবে? তেমনি তো মরা মুসলমান, আর কি মারবে আপনাকে? আপনি তো এমনি মরে গেছেন। সকলে চিৎকার দিয়ে বলুন, ঠিক করছে না ভুল করছে? আল্লাহ নবী বললে, অন্যায় দেখলে হাত দিয়ে রোকো, অন্যায় দেখলে হাত দিয়ে রোকো। তাহলে কেন্দ্র সরকার এটা অন্যায় করছে, কি দিয়ে রুখতে হবে? আল্লাহ নবী কি বলেন? অন্যায় দেখলে কি দিয়ে রুখতে হবে? আমি সবাইকে জিজ্ঞেস করছি, মুখ দিয়ে বলছেন না কেন? বুবা করেছে আল্লাহ? বলুন, কি দিয়ে রুখতে হবে? হাত দিয়ে। রাসূল বলছে, যদি হাতে ক্ষমতা না থাকে। দ্বিতীয় নম্বর হলো, মুখ দিয়ে প্রতিবাদ করো। দ্বিতীয় নম্বর কি? মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি মুখে প্রতিবাদ করার ক্ষমতাও না থাকে, তাহলে অন্তর থেকে ঘৃণা করো। আর এই তিনটের মধ্যে কোনোটা যদি না থাকে, আল্লাহ রসুল বলছে তার মধ্যে ঈমান নেই। তাহলে কেন্দ্র সরকার যে কাজটা করছে, এই কাজটাকে প্রথম নম্বর হাত দিয়ে রুকার ক্ষমতা আমাদের নেই। দ্বিতীয় নম্বর মুখ দিয়ে প্রতিবাদ করার এ ক্ষমতা তো কোথায় আছে? ওটাও যদি না থাকে, অন্তর থেকে ঘৃণা করো। যদি তাও না থাকে, আল্লাহ নবী বলছে তার মধ্যে ঈমান নেই, সে বেঈমান, কাফের হয়ে গেছে। শুনছেন তো নাকি? তো এই রকম যারা মুসলমান যদি মরে, তার জানাজাও পড়া যাবে না, আর তার জন্য দোয়া চাওয়াও। আজরে বলছেন না কেন? কেন? বেঈমানের জানাজা হয় না, বেঈমানের জন্য দোয়া চাওয়া হয় না। মনে থাকবে, কেন্দ্র সরকারের এই কালা কানুনের প্রতিবাদ করতে হবে। তাই আমি এই আপনাদের এলাকায় বিভিন্ন জায়গায় প্রতিবাদ করছি। আর আমি প্রতিবাদ তো 10 বছর ধরে করে যাচ্ছি, যে ওয়াকাফ যাচ্ছে, আজকে সেই জিনিসটাই ঘটে গেল, এখনো প্রতিবাদ চলছে। আগামী দিন যদি এই ওয়াকাফের প্রতিবাদে কলিকাতার ব্রিগেডে আমি ডাকি, আপনাদেরকে একটু পাশে পাওয়া যাবে? একটু হাত তুলে বলবেন, পাশে পাওয়া যাবে? পাশে পাওয়া যাবে। গাড়ি ভাড়া দিতে পারবো না, কিন্তু নিজের পয়সায় যেতে হবে, নিজের খাবার নিজের। এবারে বলুন, কারা কারা পাশে দাঁড়াবেন? দাঁড়াবেন। কেন বলছি? 2 লাখ 5 লাখ লোকের আন্দোলন আর 20-30 লক্ষ লোকের আন্দোলন, দুটো কি এক না আলাদা? যত আন্দোলন বাড়বে, দিল্লিতে তার প্রভাব পড়বে।
দিল্লিতে চাপ পড়লেই তখন কিন্তু কৃষকদের মতো আইন বাতিল করতে বাধ্য হবে। আমার মসজিদ মাদ্রাসা কবরস্থান বেঁচে যাবে, শুধু মসজিদ মাদ্রাসা নয়, আমরা বেঁচে যাব। আর এগুলো যদি চলে যায় আমরা বাঁচবো না। চলে আসুন দ্বিতীয় নম্বর কথা। কেন্দ্র সরকার বিল করেছে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, কবরস্থান খানকার বিরুদ্ধে, এক কথায় ইসলামের বিরুদ্ধে। পাশাপাশি এই বিলটা করেছে সংবিধানেরও বিরুদ্ধে। সংবিধানকে ভালোবাসা দরকার আছে না? না। তাহলে কেন্দ্র সরকার যেমন সংবিধানেরও বিরুদ্ধে, আমার ধর্মেরও বিরুদ্ধে, এই সমস্ত জাতির উচিত কেন্দ্র সরকারের এই কালা কানুনের বিরুদ্ধে এক হয়ে লড়াই করা দরকার। শুধু মুসলমানদের প্রপার্টির ব্যাপার নয়, এটা সংবিধান বিরোধীও। এ লড়াই হচ্ছে। এখন বলুন, রাজ্য সরকার যদি নাক বেরিয়ে বলে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমার রাজ্যে দাঁড়িয়ে করা যাবে না, তাহলে বলুন আমার রাজ্য সরকার ঠিক করলো না ভুল করলো? জোরে বলুন। তাহলে রাজ্য সরকারের এই অন্যায়ের বিরুদ্ধেও লড়তে হবে না? হবে না? নাম্বার ওয়ান, হাত দিয়ে। যদি হাতে ক্ষমতা না থাকে, মুখ দিয়ে। মুখে যদি ক্ষমতা না থাকে, ঘৃণা করে থেকে সরে যেতে হবে। আগামী দিন যে মুসলমানগুলো যতদিন না এই কথার জন্য রাজ্য সরকার ক্ষমা চাইবে, যে মুসলমান এই রাজ্য সরকারের সঙ্গে সাথ দেবে, আমার নবীর কথা অনুযায়ী সে বেঈমান, তার মধ্যে ঈমান নেই। আমি বলিনি ভাই, শুনছেন না শোনেননি? যদি বলেন বিজেপিকে রুখতে হবে, সাথ দিতে হবে, আমি ওই মুসলমানকে বলবো তোর থেকে বড় মুনাফিক গাদ্দার আর কে আছে? ও আইন করছে, এ বলছে আইনের বিরোধী করা যাবে না আমার রাজ্যে দাঁড়িয়ে। তাহলে এ কোনটা বিজেপি নয়? কথা বোঝাই ঢুকছে না? ঢোকে না? উত্তরপ্রদেশে যা হয় তার কিছুদিন পরে আমার রাজ্য হয়। উত্তরপ্রদেশেও মুসলমানকে মারা হয়, আমার রাজ্যও মারা হয়। উত্তরপ্রদেশেও বোরখা খুলে দেওয়া হয়, আমার রাজ্যও খুলে দেওয়া হয়। উত্তরপ্রদেশে দাঁড়িয়ে থাকার জন্য চাকরি থেকে বাদ দেওয়া হয়, আমার রাজ্যও দেওয়া হয়। উত্তরপ্রদেশে বোরখা থাকার জন্য পরীক্ষায় ঢুকতে দেয়নি, আমার রাজ্যও দেয়নি। উত্তরপ্রদেশেও মুসলমানকে পুলিশ মারে, আমার রাজ্য আনিস খানকে রাত্রিরে ছাদ থেকে ফেলে দেয়। উত্তরপ্রদেশেরও জেলের মধ্যে মুসলমান মরে, আমার রাজ্য 2022 সালে 4 জন একদিনে বারাইপুরের জেলে মরে গেছে, পুলিশ মেরে দিয়েছে। তাহলে কোন সব পার্থক্য আছে? এরপরও চলো তোমরা যাকে খুশি নিয়েছিলে, আলাদা কথা, কিন্তু এখন আমার মসজিদের যখন বিরুদ্ধে দাঁড়িয়েছে, আর তো সাপোর্ট করা যেতে পারে? আওয়াজটা জোরে দিতে হবে। হ্যাঁ, এ যদি বলে যে আমার ভুল হয়েছে ভাই, ওটা আমার বলা উচিত হয়নি, আমি ক্ষমা চাইছি, তাহলে এ বিষয়ে আমি আর কোনো কথা বলবো না। কেন? এই লড়াই আমার কেন্দ্র সরকারের বিরুদ্ধে। শুনছেন না শোনেননি? আইনটা কেন্দ্র সরকার করেছে, তার বিরুদ্ধে লড়াই হবে। কিন্তু যদি ক্ষমা না চায়, এরপরও ওর যেমন সাপোর্ট করা কোনোভাবে চলবে না, হারাম। ইসলামের দুশ্মনী করেছে, ঠিক ইসলামের দুশ্মনকে সাপোর্ট করার জন্য যাতে আন্দোলন না বেড়ে যায়, বেড়ে গেলে দিল্লিতে প্রভাব পড়বে। আর বাংলা হলো কোহিনূর, দেশের কোহিনূর হলো বাংলা। বাংলায় 40% মুসলমান আছে। শোনো বন্ধু, বাংলায় যদি আন্দোলন বাড়ে, আর বাংলার ভৌগোলিক পরিস্থিতি কিন্তু আলাদা, বাংলার পাশে অন্য অন্য দেশ আছে, এখানে আন্দোলন বাড়লে তাড়াতাড়ি বলবে আন্দোলনটাকে রুখতে হবে, আর নাই আইনটাকে বন্ধ কর। শুনছেন না শোনেননি? তাহলে বাংলায় কোনোভাবে আন্দোলন আমি করতে দেব না। যদি করো কেউ, সব থেকে বড় দুশ্মন হব। তার মানে আমি বলবো, এই কেন্দ্র সরকার আমার মসজিদ মাদ্রাসার বিরোধী করেছো কেন? তুমি দূর হাঁটো, দূর হাঁটো। রাজ্য সরকার বলছে বলা যাবে না। কেন ভাই? শুনছেন না শোনেননি? তাহলে চোরে চোরে কথা মাথায় ঢুকেছে। আমি শরিয়াতের ফতোয়া আপনাদের কাছে দিয়ে গেলাম, আলেম উলামার কাছে জিজ্ঞেস করে নেবেন। তবে কার কাছে জিজ্ঞেস করবেন? এখন আবার আলেম তো দুই ধরনের, একটা খায়রুল উলামা, শাররুল উলামা। হতভাগা আকবরকে দ্বীনে ইলাহি লিখে দিয়েছিল আলেমরাই কোরআনকে মিটাবে বলে। জানেন ইতিহাস? এই জানেন কি? না জানলে তো অবাক হয়ে যাবেন। হতভাগা আকবর কোরআনের বিরুদ্ধে একটা কিতাব লিখেছিল, দ্বীনে ইলাহি লিখেছিল কারা? আলেমরা। মুজাদ্দেদ আল পেসানি বিরোধী করে সেটাকে বন্ধ করেছিল। তাহলে আজকেও তো অনেক আলেম আজকে শাসকদের কাছে, অর্থের কাছে বিক্রি। আরে শুনে রেখে দাও, সে পীর হোক, পীরের বেটা হোক, আলেম হোক, মুফতি হোক,
কোরআন দিন ইসলামের দুশ্মন যে হবে তার পক্ষে যে থাকবে জানতে হবে ও গাদ্দার হারামখোর দালালি খাচ্ছে, তার কথা মানা যাবে না। আমার মসজিদের জন্য কথা বলতে পারবো না, আমার মাদ্রাসার জন্য কথা বলতে পারবো না, এটা কি কারো বাবা কালী সম্পত্তি নাকি? তাহলে আজ বলছে তুমি ওয়াকফ মসজিদ মাদ্রাসার আন্দোলন মসজিদের হয়ে কথা বলতে পারবে না, কাল বলবে এখানে তুমি নামাজ পড়তে পারবে না, পাকিস্তানে চলে যাও। বলতে পারে না? পারে না। আজ যেমন বলছে দিল্লি যাও, কাল বলবে পাকিস্তানে যাও। তখন কি করবেন? সময় থাকতে থাকতে ঐক্য হন। যখন উজুর পানি থাকে না, তায়াম্মুম করে উজু করতে হয়। এতদিন ছিল না নবী বংশের ছেলেরা কেউ দায়িত্ব নেয়নি, যা করেছো আলাদা কথা। যখন নওশাদ সিদ্দিকী এসেছে, তার সাথ দেওয়া ইমানি দায়িত্ব আছে তোমাদের। আমি বলে গেলাম, যদি মানার হয় মেনো, যে যার কবরে জবাব দেবে রে বাবা, আমার ডিউটি আমি পালন করে গেলাম। শেষ কথা, ইসলামের সব থেকে বড় দুশ্মন যুগে যুগে ছিল মুসলিম ঘরের লোকেরাই। দাড়ি রেখে, মাথায় টুপি দিয়ে, মলি সাহেব সেজে, হুজুর সেজে, পীরজাদা বক্তা সেজে ইসলামের চরম ক্ষতি যুগে যুগে করেছে। তাই বাপ, এমন একটা জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, সবাই মিলে আমাদেরকে মেরে দিতে চাইছে। পদক্ষেপটা যদি ভুল হয়ে যায়, আগামী দিন বাঁচার রাস্তা থাকবে না। তাই আমার ছোট্ট একটা কথা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা শরীফে গেলেন, গিয়ে নবী রাজনীতি কিভাবে করতে হয় 10টা বছর রাষ্ট্রপ্রধান হয়ে রাজনীতি করা শিখিয়েছে। আজ কঠিন পরিস্থিতি, লোহা না হলে লোহা কাটা যায় না। তাই ভাব, চেয়ারের 4টে পায়া, 3টে তাকে দেবো, যে একটা ভাগ আমাদেরকে দেবে। শুনছেন? এই যে চেয়ারে বসে আছেন, কটা পায়া বলুন? 3টে জায়গায় তাকে সাপোর্ট করব, অর্থাৎ 3টে তার হাতে থাকে, থাক। একটা জায়গায় যে আমাদেরকে পার্টনারে নেবে, শুনছেন? তাহলে একটা পায়া যদি আমাদের হয়, 3টে যদি তার হয়, সে বসুক, আমরা পায়া ধার দিয়েছি, বসে বলতে পারবে দিল্লি চলে যাও? কেন? পা খুলে নেবো, সরকার পড়ে যাবে। নিজেদের হাতে পাওয়ার রাখো। 50, 60, 70, 80, 90 যা হোক, একটা নিজেদের হাতে পাওয়ার দরকার আছে না? নাই। ছেলেগুলো একদিনেই বড় হয়? কিছুই তো ছিল না আমাদের, মরে পিঠে লড়াই করে একটা আল্লাহ মিলিয়েছে। আগামী দিন চেষ্টা করলে আরো কিছু বাড়বে, আরো চেষ্টা করলে আরো বাড়বে, ঠিক না বেঠিক গো? আজকে বলো তো দেখি, সুপ্রিম কোর্টে রাজ্য সরকার কেস করেছে ওয়াকফ নিয়ে, কিন্তু নওশাদ সিদ্দিকী কেস করেছে। ওর সাথে যদি আরো গোটা 40 থাকতো, কেস বাড়তো না কমতো? এগুলো তো আমাদেরকে ভাবতে হবে। যদি না ভাবে, আল্লাহ সূরা বাকারার মধ্যে জানাচ্ছে, আমার ও আমার হাবিবকে ছেড়ে দিয়ে যার উপরে তোরা প্রাধান্য বেশি দিবি, আমি আল্লাহ তার হাতে তোদেরকে মিটাবো। খুব খেয়াল করে দেখুন, রাষ্ট্রের কাজ শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, বাসস্থান, এই 4টে জনগণকে দিতে হবে। প্রত্যেকটা জনগণকে শিক্ষা দিতে হবে, কর্ম দিতে হবে, বাসস্থান দিতে হবে, চিকিৎসা দিতে হবে। এটা রাষ্ট্রের কাজ। কিন্তু রাষ্ট্র কি করছে? ওখানে রাম মন্দির করছে। আর রাজ্যেরও কাজ 4টে। রাজ্য কি করছে? দীঘায় জগন্নাথ মন্দির করছে। ধর্ম তার করতে পারে, আমি বিরোধী নয়, কি যার ধর্ম করবে, কিন্তু রাষ্ট্রের খাজনা থেকে করছে কেন? রাষ্ট্রের পয়সা থেকে কেন দীঘাতে করবে? আর যদি রাষ্ট্রের পয়সা থেকেই করতে হয়, 300 কোটি টাকা যদি হিন্দু ভাইদের জন্য তুমি করতে পারো, তাহলে আদিবাসীদের জন্য, শিখেদের জন্য, দলিতদের জন্য, পাঞ্জাবিদের জন্য রাজ্যের পয়সা সবার তো নাকি? এবং পাশাপাশি মুসলমানদের জন্য 200 কোটি টাকা খরচ করে কিছু একটা করা দরকার ছিল না? ছিল না? কারা কারা আমার সাথে একমত? হাত তুলে সাক্ষী দেবে। আমি কি ভুল বলছি? করা দরকার ছিল না? ছিল না? হাত নামান। কিন্তু মুখে বলে আমি সবার, ঘুমটাই বলে সবার, কিন্তু হাকিকাতে আমাদের নয়। এরপরও বলছি, যদি ইনি বলে আমি থাকতে চাই রে মিলে জুলে, তাহলে 1 নম্বর ক্ষমা চাপ, 2 নম্বর ভাগিদারি দিতে হবে একটা পায়া।
বাকি তিনটেতে তোমার জন্য লড়বো, না হয় তোর জন্য লড়ে আমি কি করব? ঠিক না বেঠিক গো? তোর জন্য লড়ে আমার কি কাজ? শোনো, আপনারা ঘর করেন তো নাকি এলাকায়? ঘর করার সময় মিস্ত্রি আনেন, রাজমিস্ত্রি, তারপরে মাটি কাটার মিস্ত্রি, লেবার মিস্ত্রি সব নিয়ে আসেন তো, সব কাজ টাজ করে নেয়, লিবার পরে কিছু ভাড়া দেয়, ঘর হয়ে যাওয়ার পর আপনাকে থাকতে দেয় মিস্ত্রির ঘরে? কথা বলুন। তাহলে আমি তোর ঘর করে কি করব? লেবারে খেটুনি, পার্টনারে আসো, 4 কামরা ঘর করো, 3 কামরা তুমি তোমার ছেলে পুলে থাকতে যাও, 1 কামরা আমরা আমাদের নিয়ে থাকবো। ভাগিদারিতে আসো যদি বাঁচতে চাও, আর যদি না চাও একটা কাজ করো আমার কথা শুনে, কি? ঘরে বাচ্চাগুলোর জন্য কাফন কিনে রাখো। ঘরে বাচ্চাগুলোর জন্য কাফনটা কিনে রাখো। কেন? প্যালেস্টাইনে 45,000 বাচ্চাকে মেরেছে, লাস্টে কাফন পাচ্ছে না, ওই পলিথিন টলিথিন ইটা সেটা জড়িয়ে কোন রকম ভাবে দাফন করতে হচ্ছে। যদি আমার কথা অপছন্দ হয়, কমসে কম কাফনটা কিনে রেখে দিই, এইটুকু কাজ করো, আর বেশি কিছু বলবো না। কেন? বিগত দিন যা বলেছি আজকে তাই ঘটছে, আর আজকে যা বলছি তোমরা যদি না জাগো আগামীতে তাই ঘটবে। তবে মনে হয় না আমার আর সময় আছে, আমার তো মনে হচ্ছে না আর সময় আছে। কেন? 21টা খুব সুন্দর সময় ছিল, ঠিক টাইমে আমি বলেছিলাম, মানে আল্লাহ বলিয়েছিলেন, কিন্তু মনে হচ্ছে অনেক দেরি হয়ে গেছে। তারপরও আল্লাহর কাছে দোয়া চাইবো, আল্লাহ যেন একটা বার আমাকে ক্ষমা করে, আমাদেরকে সুযোগ দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। আসুন এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এখানে আর একটা কথা বলে দিই, কেননা আমাকে নিয়ে অনেক প্রশ্ন সমাজে আছে, আমাকে নিয়ে সমাজে অনেক প্রশ্ন আছে। হুজুরের ছেলে রাজনীতির কথা বলে কেন? খুব ভালো করে শোনেন, জালিম শাসকের বিরুদ্ধে কথা বলা হলো নবীদের সুন্নত। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী থেকে নিয়ে যত নবী এসেছেন, সমস্ত নবীরা দুটো কাজ করেছে, অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে। অন্যায়কে মিটিয়েছে, ন্যায়কে প্রতিষ্ঠিত করেছে। তাই নবীদের বিরুদ্ধে জালিম শাসকরা ছিল, আর নবীরা জালিম শাসকদের বিরুদ্ধে লড়াই করে মজলুম অসহায় আল্লাহর সৃষ্টিগুলোকে বাঁচিয়েছে। এর নামই হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দাড়ি, টুপি, নামাজ, রোজা, হজ, যাকাত, হজ, এগুলো সব ব্যক্তি জীবনের আমল। আমি নামাজ পড়লে আপনার উপকার হবে নাকি ভাই? আমি রোজা রাখলে সমাজের উপকার হবে? আমার দাড়ি রেখেছি তো সমাজের কি লাভ? আমি টুপি পরেছি তো সমাজের কি লাভ? মানুষের কি লাভ হয়েছে? ইসলাম অন্যায়কে মিটাবার নাম, ন্যায়কে প্রতিষ্ঠিত করার নাম, খোদার্থ মানুষের অধিকার দিবার নাম, অন্যায়কে মিটিয়ে ন্যায় প্রতিষ্ঠিত করার নাম, দুর্নীতি মুক্ত সমাজ করার নাম ইসলাম, নেশা মুক্ত সমাজ করার নাম ইসলাম, খুন মুক্ত সমাজ করার নাম ইসলাম, নারীদের অধিকার দিবার নাম হলো ইসলাম, মা বাপের অধিকার দিবার নাম হলো ইসলাম। মনে রাখবেন, একটা হকুল্লাহ আর একটা হকুন নাস, বান্দার হক আর আল্লাহর হক। আল্লাহর হক হলো নামাজ, রোজা, হজ। এতে যদি আপনার ভুল হয়ে যায় আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ বলছে আমি মাফ করে দেবো। কিন্তু বান্দার হক যদি তুই আদায় না করিস, আমি আল্লাহ মাফ করব না, বান্দা যদি মাফ না করে। শুনছেন তো? তাহলে জালিম অত্যাচারী শাসকের বিরুদ্ধে হক কথা বলা ইসলামের সব থেকে বড় জিহাদের সওয়াব পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বাপ আমি একটুখানি অন্যায়ের বিষয়ে বলি, এতে আপনাদের কারো আপত্তি হয় নাকি? কষ্ট হয়? অনেকে কিন্তু সমালোচনা করে। কারা সমালোচনা করে? যারা হয় অন্যায় করে নাই, অন্যায়কারীর সাথে জড়িয়ে আছে, তারা সমালোচনা করে। সমালোচনা যদি করে আমি কি করতে পারি? ইসলামের বিরুদ্ধে সমালোচনা হয় না? হয় না? রাসূলুল্লাহর বিরুদ্ধে সমালোচনা হয় না? হয় না? আল্লাহর বিরুদ্ধে সমালোচনা হয় না? হয় না? কোরআনের বিরুদ্ধে সমালোচনা হয় না? হয় না? যদি কোরআনের বিরুদ্ধে সমালোচনা হতে পারে, আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে সমালোচনা হতে পারে, দ্বীনের বিরুদ্ধে সমালোচনা হতে পারে, যারা ওইগুলো সমালোচনা করে ওই দ্বীনের গোলাম, আমার সমালোচনা তো তারাই করবে। তো সমস্যা কোথায়? কথা বুঝছেন তো নাকি? তো ইব্রাহিম আলাইহিস সালাম
নমরুদ ছিল তখন পৃথিবীর রাজা। সে ছিল বড় জালিম, অত্যাচারী শাসক, খুনি, চরিত্রহীন, লুটেরা। এমনকি শত শেষ ক্ষমতা দখল করতে 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 এমন একটা জায়গায় যে পৌঁছালো, ইব্রাহিম নমরুদ মানুষের খোদা পর্যন্ত দাবি করলো। যে আবহাওয়া আমার ভারতবর্ষ এখন যাচ্ছে, আমার ভারতবর্ষ তো এই রাজা প্রথা চালু হবে, তারপরে প্রথা চালু হবে কেউ একজন খোদা হবে ভারতের, সবাইকে তার উপাসনা করতে হবে, সেই দিকে নিয়ে যেতে চাইছে। এখানে শুধু মুসলমান বিপদে পড়বে তা নয়, এসসি এসটি দলিত যত গরিব মানুষ আছে সবাই বিপদে পড়বে। কথা বুঝে আসছে তো? যাক, ওই দিকে নিয়ে যেতে চাইছে। আমাদের ঘরে যদি এখনো সজাগ না হই, আর যদি উলামারা আপনাদের সজাগ না করে, আপনারা তো স্বাভাবিক হাঁ করেই থাকবেন। এটা তো আমাদের দায়িত্ব আপনাদের ঘরে সজাগ করা। 1450 বছর আগে আমার নূর নবী, দয়ান নবী কিয়ামত পর্যন্ত কি হবে বলে দিয়ে গেছে না যায়নি? জোরে বলুন, কিয়ামতের পরে কি হবে, ময়দানে কি হবে, সব বলেছে না বলেনি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অ্যাডভান্স আগে থেকে সব কিছু সতর্ক করে গেছে। তাহলে নবীর উম্মত হিসাবে আমরাও কোরআন সুন্নাহর আলোকে, আল্লাহ যখন আমাদেরকে জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছে, আমরাও যখন দেখতে পাচ্ছি আগামীতে কি হতে চলেছে, আমাদের ঘরেও জাতিকে আগে সজাগ করা দরকার আছে না? না, কিন্তু এই জাতি এমন হয়েছে, যতক্ষণ না গলায় ফাঁস লাগছে ততক্ষণ বুঝতে পারছে না যে আমাকে ফাঁসি দিচ্ছে। দড়ি দেখেও মনে করছে না, ঝুলানো হচ্ছে তখনও মনে হচ্ছে না না এমনি হয়তো আদর করছে। যখন এবার চাপ পড়েছে, ঝুলে গেছে, তখন মনে করছে না রে ফাঁসি দিচ্ছে তো। তখন আর যে ভেবে কি লাভ? তখন ভেবে আর কি লাভ হবে? আসেন ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনার দিকে যান। ইব্রাহিম আলাইহিস সালাম নাই কথা বলার জন্য, গরিবের পক্ষে কথা বলার জন্য, ইনসাফের পক্ষে কথা বলার জন্য, সত্য কথা বলার জন্য, সেই সময়ে নমরুদ ছিল পৃথিবীর রাজা। সেই জালিম রাজা ইব্রাহিম নবীর বিরুদ্ধে লেগে গেল। এ যুবকেরা, আমরাও তো ইব্রাহিম নবীরই সন্তান। আজ যদি আমরা সত্য কথা বলি, আজ যদি আমরা গরিবের পক্ষে কথা বলি, আজ যদি আমরা এতিম বিধবাদের হকের কথা বলি, আজ যদি আমরা মসজিদ মাদ্রাসার কথা বলি, আজ যদি আমরা ন্যায়ের কথা বলি, আজ যদি আমরা নেশার বিরুদ্ধে কথা বলি, তাহলে আজকেরও যারা নমরুদের উত্তরসূরি রয়েছে তারাও তো আমাদের বিরুদ্ধে লেগে যাবে। এর জন্য ভয় খেলে হবে না, এর জন্য চিন্তা করলে হবে না। কেননা এটাই তো আল্লাহ পাকের পরীক্ষা। বান্দারে, তুমি আমার জন্য হক কথা বলো, তুমি আমায় যদি ভালোবাসো নাই কথা বলো। এ আমার বান্দারে, আমি তোমাকে এলেম দিয়েছি, ওই এলেম দ্বারা সমাজকে নাই সত্যের কথা বলো। এই এলেম দ্বারা তুমি অন্যায় বিরোধী করো। এ যুবকেরা, আর একটু শুনে রেখে দেন, হযরত লূত আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছিলেন, নবী লূত রে, তোমার উম্মতের মধ্যে ৮০,০০০ লোককে আমি আল্লাহ মারবো। তার মধ্যে থেকে ৪০,০০০ হলো খারাপ, ৪০,০০০ হলো ভালো। আল্লাহ পাকের নবী লূত আলাইহিস সালাম বলেছিলেন, ও রব্বি আল্লাহ, খারাপ মানুষগুলো অন্যায় করেছে, মার খাবার উপযুক্ত মার খাবে, কিন্তু ভালো কোনোকে কেন মারবে? আল্লাহ পাক বলেছিলেন, নবী লূত রে, এই ভালো কোনো খারাপদের বিরোধী না করে তাদের সঙ্গে মেশে কেন? এই জন্য আমি আল্লাহ খারাপের সঙ্গে এদেরকেও মেরে দেব। শুনছেন? তাহলে খারাপ গুলো মার খাবার উপযুক্ত মার খাবে, ভালো গুলোকে কেন মারবে বলছে আল্লাহ? খারাপ গুলোর প্রতিবাদ না করে, বিরোধী না করে তাদের সঙ্গে মেশে কেন? জাহান্নামে 2 শ্রেণীর লোক যাবে। এক শ্রেণীর লোক পাপ করার জন্য জাহান্নামে যাবে, স্বাভাবিক যাওয়াটা। আর এক শ্রেণীর লোক পাপ করার জন্য যাবে না, পাপের বিরোধী না করে চুপ করে তাদের সঙ্গে ছিল বলে তারাও যাবে।
আমার রস শুনছেন তো? আমি ইসলাম বলছি, আমার আব্বার কথা বলছি না যে মানবো না মানবো না, না আমাকে মানবো না বললে হবে না। এটা আমার আব্বার কথা নয়, এটা আমার দিন ইসলাম, আমার আল্লাহ রসুলের কথা। আপনাকে মানতেই হবে। আপনি আল্লাহকে ভালোবাসেন বলে তাহলে আল্লাহর জন্য আপনাকে তো হকের পক্ষে দাঁড়াতে হবে। দাঁড়াতে গিয়ে কেস হবে, মার খেতে হবে, মরতে হবে। এটাই তো প্রেম, এটাই তো প্রেম নাকি? না আমার কি দরকার? আমার পেটের জ্বালা ধরেছে নাকি যে খেয়ে দে কাজে রাত্রিরে আরামের সময় ঘুম টুম ছেড়ে দিয়েছে, আবার হক কথা বলতে গেলে দুশ্মন বাড়ছে? আমাকে বলতে হবে না কিয়ামতের দিন আল্লাহ ধরবে। তোকে আমি এলেম দিয়েছিলাম, তোর সামনে হাজার হাজার লোককে কে আনতো? এই আপনাদের ঘরে কে আনছে? এই পানি বর্ষায় আমি আনছি দেখে আপনাদের ঘরে? আল্লাহ আপনাদের ঘরে টেনে নিয়ে আসছে। চ আব্বাস সিদ্দিকী এসছে, এই মহব্বতটা আপনার সঙ্গে আমার জুড়ে দিয়েছে। তাহলে আল্লাহ, তা আমি লোক জড়ো করে দিয়েছি আর এলেমও দিয়েছি, তুই হক কথা বললি নি কেন? আল্লাহ তো আমায় ধরবে। এখন হক কথা বলতে গিয়ে যদি আপনার গায়ে লেগে যায়, কারো গায়ে লেগে যায়, ওটা আমি ভাববো না আমার আল্লাহর কথা ভাববো? বল, একটু সরাসরি দেবেন তো? আল্লাহর কথা ভাবতে হবে। কেন আপনি তো আমার কেউ নয়, এ তো দুদিনের রেস্তা। আমার বাপ মাও দুদিনের, নিঃশ্বাস ফুরালে 5 দিন পরে সব ভুলে যাবে। কবরে কেউ কারো নয়, আখিরাতেও কেউ কারো নয়। সব বলবে নফসি নফসি নফসি। বাপ মা, স্ত্রী, পরিবার, সন্তান এসব পরীক্ষার জিনিস, এগুলো দুনিয়া। এগুলোকে আল্লাহ বলেছে দুনিয়া। সন্তান দিয়ে আল্লাহ পরীক্ষা নেয়, আওলাদ দিয়ে, বাপ মা দিয়ে পরীক্ষা নেয় যে দেখি কি করে। সব দুনিয়া। অথচ কিয়ামতের দিনে সবাই বলবে নফসি। আল্লাহ নবী এমনও বলেছেন, কিয়ামতের দিনে এমনও বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমনও মেয়ে পাওয়া যাবে নিজের মাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমন ছেলে পাওয়া যাবে নিজের বাপকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমনও মেয়ে পাওয়া যাবে নিজের জনম দুঃখিনী মাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবারা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই রকমটা কেন হবে? আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা, সূর্য সেদিন মাথার এক বেদা ইখতিলাফাত উপরে আল্লাহ নামিয়ে দেবে। বর্তমান সূর্য কোটি কোটি মাইল দূরে রয়েছে, এরই তাপ আমরা সহ্য করতে পারি না। চোদ্দ বৈশাখ মাসে রাস্তায় খালি পায়ে পা দিয়া যায় না। ওই দিন কিয়ামতের দিনে সূর্যকে নামিয়ে দেবে। বর্তমান সূর্যের যে তাপ আছে এর থেকে 12 গুণারও তাপকে আল্লাহ বাড়িয়ে দেবে। মাথার এক বেদা ইখতিলাফাত উপরে নামিয়ে দেবে। মাথার হেন বনো করে করে নাক দিয়ে ঝরে ঝরে পড়তে লাগবে। ওই কিয়ামতের দিনেতে লোহা যেমন খরক হয়ে লাল হয়ে যায়, সূর্যের তাপেতে জমিনটা লাল হয়ে যাবে। যার উপরে যা জোর চলবে তাকে জোর করে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এটার নাম কিয়ামত, এটার নাম ময়দানে মাহশর। শুনছেন তো? তাহলে কি বাপকে অবহেলা করবেন? না, ওটাও তো আল্লাহর পরীক্ষা। আল্লাহর হুকুম তো বাপ মাকে ভালোবাসতে হবে, এটাই তো পরীক্ষা। বাপের পায়ের, বাপ মায়ের পায়ের তলায় জান্নাত, আর বাপ হলো জান্নাতের দরজা। কোন ছেলে যদি বাপ মাকে আঘাত দেয়, ছেলের জন্য জান্নাত শেষ। শুনছেন? আজ বাপ মা যদি মনে করে ধর এইসব ছেলে পুলে ঝামেলা ছাড়ো না, ওটাও তো পরীক্ষা। তোমাকে আল্লাহ দিয়েছে সন্তান, তোমার হতে পারে, সৃষ্টি কিন্তু তোমার নয়, আল্লাহ। আল্লাহ সৃষ্টি থেকে তোমায় যত্ন করে লালন পালন করে আল্লাহর পিয়ারা বানাবার দায়িত্ব তোমার। যদি পিয়ারা বানাতে পারো, পুরস্কার তোমায় দেবে। যা, আমার একটা সৃষ্টিকে তুই উপযুক্ত হয় মানুষ করেছিস, গিফট হিসাবে তোকে জান্নাত দিলাম, চলে যা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ছেলেকে যদি মানুষ না করতে পারো, ছেলে বলবে, আল্লাহ
আমি যে খারাপ হয়েছে তো বাপ মারও অবদান আছে, আমি একা জাহান্নামে যাব কেন, ওদেরকেও দেন। আল্লাহ বলবে সাদ্দাক্তা, ঠিকই বলছে ছেলে, একে বাপ মাকে এর সাথে জাহান্নামে দাও। শুনছেন আব্বা জানেরা? এইসব সিস্টেম মানতে হবে, মানতে হবে। আমার বলে কিছু নাই, দুটো হাতও আমার নয়, দুটো পাও আমার নয়। জবানে যে কথাটা বলছে আব্বাস সিদ্দিকী, ওটাও আমার নয়, ওটা আল্লাহ দিয়েছে। কথা বলার ক্ষমতা, তাই করতে পারছি। যে চোখ দিয়ে দেখছে, চোখ দুটো আমার নয়, আল্লাহ দিয়েছে। যে কান দিয়ে শুনছে, দুটো আমার নয়, আল্লাহ দিয়েছে। যে হাত দিয়ে লাড়াচ্ছি, কথা বলছি, ধরছি, এ দুটো হাতও আমার নয়, আল্লাহ দিয়েছে। সবটাই আল্লাহ, অতএব চালাতে হবে আল্লাহর ইশারায়, পারিনি বললে হবে না। শুনছেন তো নাকি? হ্যাঁ। তবে হ্যাঁ, আল্লাহর রাস্তায় শুরুটা হয় কাঁটার ওপর দিয়ে। আল্লাহর রাস্তার চলা শুরুটা কাঁটার ওপর দিয়ে, কিছুটা যাওয়ার পর শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর দুনিয়ার শয়তানের রাস্তা হলো শুরুটা ফুলের ওপর দিয়ে, কিছুটা যাওয়ার পর এত কষ্ট, এত কষ্ট, যে কষ্টের আর শেষ নাই। এবারে আপনি কোনটা নেবেন দেখুন। এটাই তো আপনার পরীক্ষা, যে আমার বান্দা আমাকে না দেখে আমার হাবিবের কথার উপরে বিশ্বাস করে কতটা আমার কথা মতো চলে দেখি, এটাই তো পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম হক কথা বলার জন্য, নাই কথা বলার জন্য নমরুদ জালিম অত্যাচারী শাসক ইব্রাহিম নবীকে শাস্তি দিবার জন্য মন্ত্রী সবার মিটিং ডাকলো। সেনা মন্ত্রীরা সব এসে গেল। ইব্রাহিমকে এমন ভয়ানক শাস্তি দিতে হবে, কেউ যেন আর না আমার বিরুদ্ধে কথা বলা সাহস পায়। আলোচনায় রায় হয়ে গেল, বিশাল আগুন তৈরি করে ওই আগুনে ইব্রাহিম আলাইহিস সালামকে পুড়িয়ে মারা হবে। মাসকে মাস ধরে কাঠ জড়ো করা হলো। আপনাদের এই চন্দ্রহাটি গ্রামের থেকেও বড় এলাকা নিয়ে বিশাল জায়গাতে আগুন ধরানো হলো। এই আগুনটা যাতা আগুন নয়, কয়েক মাস ধরে কাঠ জড়ো করে আগুন জ্বালিয়েছে। এই আগুনের তীব্রতা এত জোর হয়েছে, মানুষ কাছে যেতে পারছে না, উপর থেকে কোনো পাখি উড়ে যেতে পারছে না, সব ঝলসে পড়ে যাচ্ছে। এই আগুনে ইব্রাহিম নবীকে ফেলবে কি করে? তাই ইবলিস শয়তান এসে বুদ্ধি দিল, চরকি তৈরি করো। যে চরকিতে ঘুরিয়ে ঘুরিয়ে টান মেরে ছুঁড়ে ইব্রাহিমকে আগুনে ফেলে দেওয়া হবে। কথা মতো কাজ হয়ে গেল। আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে আসা হয়েছে। আসার পরে আবার বলতে লেগেছে, ইব্রাহিম রে, তোমাকে আগুনে ফেলা হবে। তুমি যদি এখনো চাও আল্লাহর দ্বীনের কথা বন্ধ করে দিয়ে আমার রাজত্ব স্বীকার করে নাও, আমার দলে চলে আসো, তোমাকে আমার রাজ দরবারে সম্মানীয় পদ দেব। কি দেবে? সম্মানীয় পদ। এখন সব পদের পিপাসিত আমরা, সম্মান একটু পেলে হয়। কোনটা জান্নাত কোনটা জাহান্নাম দেখা দেখিনি। যদি মাফ করবেন, মাফ করবেন, সামান্য পদের জন্য যদি মদ শুকরের মতো হারামও খেতে বলে, এখন অনেকে খেয়েও ফেলে। আমরা এত লুবি হয়ে গেছি। আল্লাহ মাফ করুন, আল্লাহ আমাকে হিদায়েত করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আমাকে কম কিনার ষড়যন্ত্র চলছে, কম লোভ আমাকে দেওয়া হচ্ছে। আল্লাহ আমাকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছে। আপনারা দোয়া করবেন, মরে যাই যেন, মরে যায় আলহামদুলিল্লাহ, ভালো কথা, কিন্তু বেঈমানদের কাছে বিক্রি যেন না হয়ে যায়। বলুন আল্লাহুম্মা আমিন। খুশিতে বললেন না, বলুন না আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, কেন দুদিনের দুনিয়া ভাই আমার, দুদিনের দুনিয়া, আখিরাত বড় কঠিন। ও বড় কঠিন। কবরে কেউ যাবে না সাথে। আমার বালাখানা, আমার টাকা পয়সায় আমার বেটা ঘুরবে, আপনার জমি জায়গা গাড়ি বাড়িতে আপনার বেটা ঘুরবে। আর যদি 2 নম্বরই হয়ে যায়, কবরের ধুলায় আমাদেরকে খেতে হবে। একটু বুঝে বুঝে পা ফেলে। আমাদের আব্বা কি করেছে আর আমরা কি করছি? হযরতে
ইব্রাহিম আলাইহিস সালামকে চরকিতে তুলে দেয়া হলো। ইব্রাহিম নবী একটাই কথা বলতে লেগেছে, অন্যায় সঙ্গে আপোষ নয়, অন্যায় সঙ্গে হাত নয়, অন্যায় সঙ্গে মিল মোহাব্বত নয়, অন্যায় সঙ্গে কোনোভাবে এক হওয়া যাবে না। এতে যদি ইব্রাহিমের জীবন চলে যায়, ইব্রাহিম আল্লাহর জন্য জীবন দিতে বসতো, কিন্তু অন্যায় সঙ্গে আপোষ করতে নাই। আর কয়েকদিন পরেই আসতে লেগেছে মুহররম মাস। এই সময় হযরতে ইমাম হুসাইন আলাইহিস সালাম কি বলেছিলেন, এ যুবকেরা, হুসাইন গর্দান কাটিয়ে দেওয়া পছন্দ করে, নানা দুশমনদের সঙ্গে হাত মিলাতে রাজি নয়। আর আজকে নানার উম্মত গুলো কি করছে? আর শুধু উম্মত, ভালো ভালো ঘরের ছেলেরা সব বিগড়ে যাচ্ছে, সব বিগড়ে যাচ্ছে। আখরি জামানা। এজন্য নবী বললেন, হাতের তালুতে আগুন রাখার থেকেও ঈমান বাঁচানো কষ্ট বেশি, ঈমান বাঁচানো কষ্ট বেশি। এমন এমন লোক বিগড়ে যাচ্ছে, শুনলে আপনারা আকাশ থেকে পড়ে যাওয়ার মতো পড়ে যাবেন। কেউ প্রকাশ্য, কেউ টেবিলের তলা দিয়ে, কেউ প্রকাশ্য, কেউ টেবিলের তলা দিয়ে ফুসফুস 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 করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে চরকি ঘোরানো শুরু হয়েছে, এবারে আগুনে ফেলে দেওয়া হবে। আপনি একটু নিজেকে একবার বিবেচনা করে দেখুন, আপনাকে যদি সামান্য বলা হয় 2 মাসের জন্য জেলে দেওয়া হবে, এতে আপনার দিশেহারা হয়ে যেতে লেগেছে। সামান্য যদি আপনাকে একটু কিছুদিনের জন্য আপনার কাজ কারবারটা বন্ধ হয়ে যায়, এতে আপনি দিশেহারা হয়ে যাচ্ছে। সামান্য যদি আপনাকে কেউ একটু ফোনে হুমকি দেয়, এতে আপনি দিশেহারা হয়ে যেতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই চন্দ্রহাটি থেকে বড় এলাকা নিয়ে বিশাল আগুনের অগ্নিকুণ্ডতে ইব্রাহিম আলাইহিস সালামকে চরকি ঘোরানো শুরু হয়ে গেছে। এবার আগুনে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। ঠিক এমনই সময়তে হযরতে জিবরাইল আলাইহিস সালাম চলে এসেছে, ওই চরকিকে ধরে ফেলেছে। ধরে ফেলার পরে বলতে লেগেছে, ও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, বিশাল আগুনে আপনাকে নমরুদ নিক্ষেপ করতে লেগেছে, আমি কি আপনার সাহায্য করব? আপনি যদি বলেন এদেরকে এখানে সব নেস্তেনাবুদ করে দেব, কেন আমার যে ডানা আছে, এই ডানার ঝাপটা মারবো, এখানে কাউকে আর দেখা যাবে না। এইরকম একটা টাইমে কেনা সাহায্য চাইবে। কিন্তু আব্বাজান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন, ও ভাই হযরত জিবরাইল রে, আমার আল্লাহ ইব্রাহিমকে পরীক্ষা নিচ্ছে। এই পরীক্ষার সময়, নাজুক সময়ে কেন আপনি আমাকে ডিস্টার্ব করতে লেগেছে? আপনি যান, চলে যান, আমাকে আগুনে ফেলা হচ্ছে, এটা আমার আল্লাহ দেখতে লেগেছে। নমরুদের বিরুদ্ধে বলেছি, অন্যায়ের বিরুদ্ধে বলেছি, ন্যায়ের পক্ষে মানুষকে ডেকেছে, এই জন্য ইব্রাহিমকে আগুনে ফেলছে জালেম নমরুদ। আল্লাহ পাক সব দেখতে লেগেছে, আল্লাহ পাকের ক্ষমতাও রয়েছে, আমাকে তিনি বাঁচাতে পারে। আর যদি আল্লাহ আগুনে পুড়িয়ে দিয়ে ইব্রাহিমকে পরীক্ষা নেয়, ইব্রাহিম আমাকে কত ভালোবাসে, আমার জন্য আগুনে পুড়তে পারে কিনা দেখবো। ও জিবরাইল, শুনে রেখে দাও, আমি আমার আল্লাহকে এত ভালোবাসি, একবার নয়, আবার যদি জান ফিরে পায়, আবার 1000 বার পুড়তে রাজি আছি। আরো জোরে বলুন সুবহান। আল্লাহর প্রেমে ইব্রাহিম সাল্লাম বলছেন, একবার নয়, 1000 বার আমি পুড়তে রাজি। যদি আল্লাহ চায় ইব্রাহিমকে পুড়িয়ে খুশি হবে, আমি তার জন্য, তারকে খুশি করার জন্য আমি 1000 বার পুড়ব। তা আমার আল্লাহ যদি আমাদের কাউকে চাই একটু ডাল ভাত খাওয়াবে, তা আমরা কি আল্লাহর খুশির জন্য ডাল ভাতে খুশি নয়? আমাদের আল্লাহ যদি চান যে কাউকে একটু জেল খাটাবে, আমরা কি আমার আল্লাহর জন্য খুশি নয়? আমার আল্লাহ যদি আমাকে পরীক্ষা নেয় যে আব্বাস সিদ্দিকী
তুমি হক কথা বলবে, তার জন্য তোমাকে জালিমরা কেস করবে, ওই কেসে তোমাকে তুলিয়ে যে কিছুদিন জেল খাটানো হবে। তুমি আমার প্রেমে জেল খাটতে পারো কি দেখি। এই পরীক্ষা যদি আল্লাহ নেয়, আমরা কেমন খোদার দাস, আল্লাহর খুশির জন্য একটু জেল খেটে আসতে পারবো? হ্যাঁ কি না বলতেন? এত দুর্বল কেন আমরা? হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালাম যিনি একটা নবী, হ্যাঁ, মিশরে মিথ্যা নারী ঘটিত বিষয়ে জেল খেটেছে, জানেন না? জানেন না? মিথ্যা কি হযরত, একটু বলবো? আমার আব্বারা কি বলছিল, কথা যখন এসে গেছে একটু বলে দিই, কেন এই ওয়াজ আমার অন্যরকম ভাবে হয়। এই ওয়াজ এমন ভাবে হয়, আমার অমুসলিম ভাইয়েরা বলবে, দেখ মুসলমানদের নবীর আবার প্রেম ভালোবাসা করছে। কথা বুঝে আসছে না? মৌলী সাহেব তো হাজার কোয়ালিটির আছে। আল্লাহর দুনিয়ায় কত রকম খোদার চিড়িয়াখানায় লোক রয়েছে। আল্লাহু আকবার। হযরতে জুলাইখা আম্মা যখন ইউসুফ আলাইহিস সালামকে ভালোবেসে নিজের খাস কামরায় বড় প্ল্যান করে নিয়ে গিয়েছিলেন, তখন জুলাইখা আম্মা কিন্তু ইসলাম কবুল করেনি। তখন এক আল্লাহকে মানতো না, তখন তিনি একটা মূর্তির উপাসনা করতেন। এটা তো খুলে বলতে হবে নাকি? তখন তিনি একটা মূর্তির উপাসনা করতেন, এক আল্লাহকে মানতেন না। ইউসুফ আলাইহিস সালাম যখন ঘরের মধ্যে বন্দী হয়ে গেছে, ইউসুফ নবী বড় চনমন করতে লেগেছেন। আল্লাহ নবী তো আল্লাহর ভয়ে শরীর কাঁপতে লেগেছে। জুলাইখা আম্মা বলছেন, এই ইউসুফ, পুরো রাজপ্রাসাদ খালি, কেউ নেই, সব ছুটি করে দিয়েছি। আমার খুব তোমাকে পছন্দ, বাকিটা সবই বুঝতে পারছেন, আমার মনের ইচ্ছা তুমি আমার পূরণ করো। ইউসুফ আলাইহিস সালাম এটা শুনে আরো ঘাবড়ে গিয়ে তখন ইদিক উদিক করছে, কোথা থেকে পালানো যায়। তখন আম্মা জান জুলাইখা বলতে লেগেছেন, এজন্য আম্মা বলছি কেন, পরবর্তী তিনি আমাদের আম্মাই হয়েছিলেন তো, তাই তো নাকি? এজন্য সম্মান দিয়ে ডাকতে হবে। বাপ, মানুষের প্রথম জীবনটা কি ছিল সেটা আসল কথা নয়, মানুষের শেষ জীবনটা আল্লাহ দেখবে। একটা মানুষ সারা জীবন ভালোভাবে কাটিয়েছে, মরণের সময় বেঈমান হয়ে মরেছে, তার লাইফ শেষ। আর একটা মানুষ সারা জীবন খারাপ পথে ছিল, কিন্তু কপাল ভালো, মরণের সময় কলমা পড়তে পড়তে ইমানের সাথে মরে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব যা শেষ ভালো আর সব ভালো। তো হযরতে আম্মা জান জুলাইখা যখন ইউসুফ আলাইহিস সালাম এদিক ওদিক করছেন, তখন বলছেন, ইউসুফ, তুমি কাকে দেখে চিন্তা করছো? আমার এই প্রভুটাকে দেখে তোমার লজ্জা লাগছে? লাও বলে দুপাট্টা চাদর বা উন্না দিয়ে জুলাইখা যখন যে পশু প্রভুর উপাসনা করত তাকে চেপে দিল, ঢাকাতে দিল। দেখো আমার প্রভু ঢেকে দিয়েছি, আর দেখতে পাবে না, তোমার কোনো টেনশন নেই। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি যার উপাসনা করি তিনার কাছে কোনো জিনিস তো দূরের কথা, অন্তরের খবরও লুকানো যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের কারো অন্তরের খবর কি আল্লাহর কাছে লুকাতে পারবো আমরা? তিনি অন্তরের খবরও জানেন। এই বলেই ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ সাহায্য চাইলেন, বলেই বিসমিল্লাহ বলে ছুট দিলেন। যখনই দরজার দিকে ছুট দিয়েছে, কেউ যেমন আগে থেকে দরওয়ান দাঁড়িয়ে তাকে ভিআইপির জন্য গেট ওপেন করে দেয়, আরে ভিআইপি তো ভিআইপি, নবী যাচ্ছে না, আল্লাহর ফারিস্তা দিয়ে হোক আর কিভাবে সেটা আল্লাহ ভালো জানে, প্রত্যেকটা দরজা অটোমেটিক খুলছে আর ওপেন হচ্ছে, খুলছে ওপেন হচ্ছে। তালা লাগানো ছিল, অনেক কটা দরজা আছে, তালা লাগানো ছিল, ওপেন হচ্ছে। ইউসুফ আলাইহিস সালাম ছুটতে লেগেছে, আর শেষ দরজাটা যখনই পার হবে, হযরতে জুলাইখা পিছন থেকে ইউসুফ নবীর জামাটা ধরে ফেলেন। ওই জামা ছিল জুলাইখা আম্মার হাতে রইল, ইউসুফ নবী পালিয়ে গেলেন। বিচার হলো বাদশার কাছে। বাদশার কাছে বিচার হওয়ার পর সবাই বিচারে বলতে লাগলো, শোনো, যদি ইউসুফের জামার সামনের দিকটা ছিঁড়া থাকে তাহলে ইউসুফ হলো আসামি। নাউজুবিল্লাহ, বুঝাতে চাইছি তাদের যে বিচার, অর্থাৎ ইউসুফ পাপ কাজের জন্য আগ্রহ হয়েছিল। আর যদি পিছন দিকটা ছিঁড়া থাকে তার মানে ইউসুফ পাপ কাজের জন্য আগ্রহ নয়, সে পালাতে চেয়েছিল। জুলাইখা পাপ কাজের জন্য আগ্রহ হয়েছিল। বিচারে ফায়সালা হলো ইউসুফ নবী নির্দোষ, জুলাইখাই দোষী। কিন্তু রাজার পরিবারের কথা বাইরে চলে গেলে তো বিপদ হয়ে যাবে, নাক কাটা হয়ে যাবে। নির্দোষ ইউসুফ আলাইহিস সালামকে জোর করে জেলে ভরে দেওয়া হলো।
এরকম আজও ঘটনা ঘটনা জোরে বলে কথা বলছে না তো, ঘটছে তো, আফসোস করার কি আছে, তো ঘটবে। তারপরে সেই জেল থেকে বেরোলো, বেরোবার পরে একদিন মিশরের রাজাও হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তো আমার ছোটটাকে শুধু বলি, নওশাদকে, ঘাবড়াসনি, কিছু একটা ভালো জিনিস তোর জন্য অপেক্ষা করছে। তুই কিছুদিন নির্দোষ খেটে এসছিস, ওর কোনো দোষ ছিল নাকি? কলকাতার সিনটা দেখেছিলেন তো, কোনো দোষ নয়। আজকে পুরো ভাঙ চুর করছে বিজেপি, তাদের ঘরে কিছু বলছে না। উপরন্ত পাহারা দিয়ে শুভেন্দু অধিকারীকে ঘোরানো হচ্ছে, পাহারা দিয়ে পাহারা। যাও যে বিষ উগলাও, মুসলমানদের ভয় দেখাও, যাতে মুসলমানরা আমার কোলে থাকে, আর তুই ওইদিকে সব ভাগ করে লো অমুসলিম গুলোকে। এইসব তো চলছে। আর নির্দোষ তাকে ভরে দে 42 দিন জেল খাটান নবী বংশের আওলাদকে। আল্লাহ এই জাহান্নামীদের ঘরে ধ্বংস করুক, বলুন আল্লাহুম্মা আমিন। এর একটা ফায়সালা কিছু তো অবশ্যই হবে, সময়ের অপেক্ষা। সবকিছু তো আল্লাহর কুদরতি হাতে আছে, আর আল্লাহ থেকে বড় সুন্দর সময় দ্বিতীয় কেউ জানে না, তিনি সময় সব থেকে উত্তম জানেন। তো যাক, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এইভাবে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছে, আগুনে নিক্ষেপ করে দেওয়া হয়েছিল। আল্লাহ পাক আগুনকে বলে দিয়েছিল, এ আগুন রে, আমার বন্ধু ইব্রাহিমকে আমি পরীক্ষা নিতেছি, তুই আগুন আমার ইব্রাহিমকে পোড়াবি না। আমার ইব্রাহিমের জন্য তোর মধ্যে ফুলের বাগান হয়ে যা। ভেবে দেখুন কত কঠিন পরীক্ষা নিয়েছে। আর একটু আগে চলো, ইব্রাহিম আলাইহিস সালাম বিবাহ করলো আম্মা জান হাজেরা আলাইহিস সালামের সঙ্গে। আম্মা হাজেরা এত পবিত্র নারী ছিলেন, আল্লাহ তিনাকে অনেক পরীক্ষা নিয়েছিলেন। এই যুবকেরা, তরুণেরা, বাবেরা, যেদিন থেকে তিনি প্রাপ্ত বয়সকে পা দিয়েছিলেন, তিনার আব্বা ছাড়া আম্মা হাজেরাকে দ্বিতীয় কোনো পুরুষ দেখেনি। বিবাহর পর ইব্রাহিম আলাইহিস সালাম দেখেছে এই যুবকেরা, তরুণীরা, বাবেরা, এইরকম একটা নির্বক্ত মেয়ের কোলেতে আল্লাহ পাক একটা সন্তান দিয়েছিলেন। যে সন্তানটা হলো অনেক অপেক্ষার পরে, অনেক দুয়ার পরে 90 বছর ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হয়ে যায়। তারপরে আল্লাহ পাক সন্তান দিয়েছিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে। ওই ইসমাঈল আলাইহিস সালাম আসা কয়েকদিন যেতে না যেতে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করতে লাগলে, এই ইব্রাহিম, তুমি আমাকে কত ভালোবাসো, তার পরীক্ষা তুমি দাও। তোমার স্ত্রী আর তোমার ওই দুধের সন্তানটাকে, কয়েকদিনের সন্তান ইসমাঈলকে ওই মক্কাতে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথাটা শোনার সাথে সাথে কেন প্রশ্ন করে না, সঙ্গে সঙ্গে প্রস্তুত নিলে স্ত্রীকে নিয়ে গিয়ে ওই মক্কার জমিনে স্ত্রী বাচ্চাকে রেখে দেওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছিলেন। তখন মক্কায় না ঘর ছিল, তখন মক্কা শরীফে কাবাও ছিল না, কোনো পানি ছিল না, জমজম কূপও ছিল না, পাহাড় আর বালি, কোনো লোকালয় ছিল না, কোনো ঘর বাড়ি বসতি ছিল না, জীবজন্তু পশু পাখি কিছু ছিল না, মরুভূমির গরম আর পাথরের পাহাড়। ভাবুন, আমরা আমাদের বাচ্চাদের ঘরে নানির বাড়ি তার রেখে আসতে চাই না। আর আল্লাহর প্রেমে ইব্রাহিম সাল্লাম একবারও জিজ্ঞেস করেন, আল্লাহ ওখানে থাকবে, ওখানে খাবে কি, ওখানে তো লোক নেই, ওখানে তো বসতি নেই, ওখানে পাহাড়, গরম জায়গা, ঘর বাড়ি নেই, আমার ছোট বাচ্চা, 2-3 দিনের বাচ্চা, এই শিশু বাচ্চালে কি করে স্ত্রী থাকবে? জিজ্ঞেস করেছে। আল্লাহ তুমি রাজি, তোমার হুকুম। কেন? আমার তোমার থেকো, আমার বাপ মার থেকো আমার কাছে, বা তোমার বাপ মার থেকো, বা আমাদের সবার কাছে, আত্মীয় স্বজন সবার থেকো
বেশি আপন হলো আমাদের আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ থেকে বড় আপন আমাদের কাছে কেউ আছে নাকি ভাই? তিনি যখন হুকুম করেছে তাহলে আমাদের আবার টেনশন কিসের? এটা ছিল ইব্রাহিম নবীর আকীদা। কিন্তু আমরা টেনশন করি, আমরা পকেটের পয়সার উপরে ভরসা করি, আল্লাহর উপরে ভরসা করি না। এই হয়ে গেছে আমাদের দশা। আল্লাহ আমাকে হেদায়েত করেন, বলুন আমিন। আমাদেরকে হেদায়েত করেন, বলুন আমিন। এ নওজওয়ান তরুণেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী বাচ্চাকে নিয়ে উটের পিঠে চেপে রওনা দিয়ে দিলেন। ওই যেখানে এখন কাবা শরীফ আছে ওই জায়গায় নিয়ে গিয়ে স্ত্রী হাজেরাকে আর হযরত ইসমাঈল আলাইহিস সালামকে ওই জায়গাতে নামিয়ে দিলে। নামিয়ে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম রওনা দিতে লাগলে। আম্মা জান হাজেরা বলতে লাগলে, হে আমার প্রাণের স্বামী, আপনি আমাদেরকে এখানে রেখে কোথায় যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আজ থেকে এখানে আপনারা দুজন থাকবে। এই কথাটা শুনে আম্মা জান হাজেরাও বলেন, কি কথা আপনি বলছেন? এখানে খাবো কি, থাকবো কি, লুকানাই নেই, ঘরবাড়ি নেই, সব কিছু বলেন। একটাই কথা জিজ্ঞাসা করেছে, আমার প্রাণের স্বামী, আপনি যে আমাকে আর বাচ্চাকে এখানে রেখে যাচ্ছেন, এটা আপনার ইচ্ছা না আল্লাহ পাকের হুকুম? ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, হে আমার প্রাণের স্ত্রী, নবীরা আল্লাহর হুকুম ছাড়া কাজ করে না। এই কথাটা শোনার সাথে সাথে আম্মা হাজেরার মনে খুশি হয়ে গেল। আর দেরি করলেন না, তিনি জবান দিয়ে বলে দিলেন, হে আমার স্বামী, প্রাণের স্বামী, আপনি যেতে পারেন, যেতে পারেন, আর আপনাকে আমি রুকবো না। কেননা আপনার থেকেও অনেক বড় আমার সাহায্যকারী হলো আমার আল্লাহ পাক। ইয়া রাসূল, নারায়ে রিসালাত বললে ইয়া রাসূল আল্লাহ বলতে হয়, অর্থাৎ রিসালাতের নারা বুলন্দি হোক, সেটাকে রিসালাতের সরদারকে ইয়া রাসূলুল্লাহ, আমার নবী। কথা বুঝে আসছে তো? যাই হোক, আল্লাহ আমাদের সকলকে সঠিক পথ বুঝার তৌফিক দান, বলুন আল্লাহুম্মা আমিন। তো আমি কি কথা বলছিলাম, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী আমাদের আম্মা জানটাও দেখেন কেমন, যে বাচ্চালে কি হবে না হবে কিচ্ছু ভাবলেন না। আরে স্বামী আমার গার্জেন, তার থেকেও তো বড় গার্জেন আল্লাহ। আল্লাহ যখন আমাকে রেখে যেতে বলেছেন, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। এটা তো আমাদের প্রত্যেকেরও ভাবা দরকার যে আমাদের জন্য আল্লাহ যথেষ্ট। ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, ইন্তজারে রয়েছে কখন আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম আসবে, আমি আমার সন্তান বাচ্চার কাছে যাব। এমনি এমনি চলে যায়নি। হায় হায়, এক মাস যায়, 2 মাস যায়, 1 বছর কেটে গেছে। ইন্তজার করতে করতে আল্লাহ পাকের কাছ থেকে কোনো হুকুম আসে না। 1টা মাস কেটে যাবার পর আল্লাহ পাক হুকুম দিয়েছেন, ও ইব্রাহিম, এবার আপনি যাবেন, তবে স্ত্রী বাচ্চার কাছে যাবেন না, ঘোড়া উটের পিঠ থেকে নামবেন না, দূর থেকে স্ত্রী বাচ্চাকে এক ঝলক দেখে আবার পুনরায় ফিরে আসবে। কি পরীক্ষা হচ্ছে আমাদের, কি এরকম পরীক্ষা লাগি আলো? আমার তো মনে হয় কেউ ইসলামই থাকবে না, সব ইসলাম ছেড়ে দেবে। ইচ্ছা করে করে আমাদের ছেলেরা মাচানে আড্ডা দেয়, দোকানে আড্ডা দেয়, হিতা আড্ডা দেয়, নামাজ পড়তে যায় না ইচ্ছা করে। যদি জানতাম কোনো কাজে ব্যস্ত আছে বা ঘুমিয়ে আছে, নাচারের কথা আলাদা, আল্লাহ মাফ করেন, কাজা করে নেবে। ইচ্ছা করে করে কাজা করছে। জন ছেলে ইচ্ছা করে করে রোজা রাখেন, বলছে গ্যাস হবে, মা বলেছে রোজা রাখিনি, বাবার রোজা হয়ে যাবে। তো ওই ছেলেকে তো আল্লাহ 20 পুরা টাইপেরই করবে, ও তো বড় হয়ে বাপ মাকেই পিটবে নাকি?
কি গো আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? না ঠান্ডায় আমার মতো ঠান্ডা হয়ে গেল? আমার তো বিশাল গন্ধ হচ্ছে। হ্যাঁ, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। ও কি গো দোয়া করবি নাকি? 10:30 বাজতে যাচ্ছে তো। ঠান্ডার সময় ছেলেরা বিরিয়ানি খেয়ে ঘরে যা, আর বিরিয়ানি সবার জন্য এক না আলাদা? যেটা গেছিল ওইটাই তো নাকি? খুব ভালো বিরিয়ানি হয়েছে, আল্লাহ খুব ভালো বিরিয়ানি করেছে, চিন্তার কোনো কারণ নেই। তা বিরিয়ানি তো ঠান্ডা হয়ে যাচ্ছে পানিতে, গরম আছে? যাক তাহলে গরম থাক। মুসলমানের ছেলেমেয়েরা, তরুণেরা, বাবেরা, ইব্রাহিম আলাইহিস সালাম এদিকে হুকুম পেয়ে গেলেন, ওদিকে 1 বছরে কি হয়েছে ওটা একটু আমরা জেনে নিই। আম্মা জানের কাছে 1 বছর কি হলো একটু জানা দরকার তো নাকি? তরুণেরা, আম্মা জানকে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রেখে এলেন, মা খাজের ওই কাবা শরীফ যেখানে রয়েছে তার পাশেতে এমন করে বাচ্চা ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে আর বসেছিলেন। কোন দিকে খড় দৌড় তো কিছুই নাই, বসে রয়ে গেলেন। কিছুক্ষণ পরে বাচ্চার পিপাসা লাগলো, মা বাচ্চাকে বালির উপরে শুইয়ে দিয়ে আর এমন করে পানির জন্য চারিদিকে বেরিয়ে পড়লে। দূরে নজর পড়ল সাফা বলে একটা পাহাড় রয়েছে, ওই জায়গায় পানি রয়েছে। মনে হলো আম্মাজান ওই জায়গাতে চলে গেলে, গিয়ে দেখতে লাগলেন পানি নেই, রৌদ্র তাপ বালিতে পড়েছে, যেটা চকচক করতে লেগেছে পানির মতো। আমরাও যখন প্রচন্ড রোদে রাস্তা দিয়ে যাই, দূরে পিচের উপরে যেন মনে হয় পানি পড়ে রয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ওই সাফা পাহাড়ের ওখানে গিয়ে আম্মাজান পানি দেখতে পেলেন না। একটু উঁচুতে উঠলে, পাহাড়ের উঁচুতে যখন উঠলে, ওখান থেকে দেখতে লেগেছে মারুয়া বলে একটা পাহাড় রয়েছে, ওই দূরে ওখানে যেন পানি রয়েছে। আম্মা জানাবার নেবে ওখানে রওনা দিলে, এই নাপতে 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 যখন পাহাড় থেকে আর একটা পাহাড় বিচখানটা গর্ত হয়, এই তো নাকি? ওই জায়গায় যখন নেমেছে, ইসমাইল আলাইহিস সালামকে আর দেখতে পাননি আম্মা, ডাউনে নেমে গেছে তো। তখন আমরা ছুট দিয়েছে। এখানে কেউ হাজি আছে? বলবেন তো কেউ হাজি সাহেব আছে? হাজি থাকলে জিজ্ঞেস করবেন। হাজিদের ঘরেও একটা জায়গায় ছুটতে হয়। এই উমরা করেছো? কি করছো এসবগুলো নিয়ে? তুই জমাচ্ছ? এখন থেকে নিয়ত করো, সামনে বছরে আমি উমরাই যাবো, আমার সাথে যাবে সব যুবকরা, মুরব্বীরা না। মুরব্বীরা যে সেই পাহাড়ে পাহাড়ে উঠতে পারবে না, আর পারবে না, দাঁড়িয়ে রয়ে যেতে হবে, বিপদ হয়ে যাবে। হ্যাঁ, জন বয়সে যাও, উমরা করে আসো একবার কমসে কম। তো সেই জায়গায় ওই যখন দেখতে পাইনি ওই জায়গাটা, তখন আম্মা ছুট দিয়েছিলেন। আমরাও যারা উমরা করতে যাই বা হজ করতে যাই, সাফা মারওয়া যে সাই করতে হয় 7 বার, এটা আম্মা 7 বার গিয়েছিলেন, আমাদেরকেও যেতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তার পিয়ারা বান্দার স্মৃতি বানানোটাকে ধর্ম করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তার পিয়ারা বান্দাদের বান্দিদেরকে কত ভালোবাসে, বুঝতে পারছেন? তাহলে পিয়ারা বান্দার স্মৃতিটাকে যদি আল্লাহ ধর্ম করে দেয় এবং হজের মতো একটা ফরজ কাজের মধ্যে ঢুকিয়ে দেয়, তাহলে নূর নবী স্মৃতিটা আমাদেরকে বানাতে হবে না? হবে না? হ্যাঁ, এজন্যই তো আমরা ঈদে মিলাদুন নবী করি। আর আমার কিছু কওমের ভাইরা আছে, ওই 2 নম্বর ইসলামের পাল্লায় পড়ে গেছে, যারা বলে ঈদে মিলাদুন নবী চলবে না। নাউজুবিল্লাহ বলে। আরে নবীর যদি মিলাদ না হয় তাহলে নবী তো আল্লাহ হয়ে যাবে। মিলাদ মানে কি? আমাদের যেমন জন্ম সার্টিফিকেট লিখে থাকে না, বার্থ সার্টিফিকেট, আরবে বাচ্চা জন্ম নিলে
ওর জন্মতে লিখা থেকে মিলাদ অর্থাৎ জন্ম হয়েছে, জন্ম বৃত্তান্ত আলোচনা, শিশুবেলার আলোচনাটাকে মিলাদের মাহফিল বলা হয়। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম, মা হাজেরা ও হযরত ইসমাইল আলাইহিস সালামের স্মৃতিটাই তো হজ। এইটাকে নিয়েই যদি হজ হয় তাহলে মুহাম্মদ রাসূলের শিশুবেলার স্মৃতি আমাদেরকে বানাতে হবে না? হবে না? ওটা তো আমরা আলোচনা করি না? এতে অনেকের আপত্তি হয়। জানতে হবে আমার ওই নিরীহ ভাইগুলো, সরল বিরাল মুসলিম গুলো কিছু মুনাফিক মুসলমানদের চক্রান্তে পড়ে গেছে। কেন? ইসলাম বিদ্বেষীরা আমাদেরকে মিটাবার হাজারো চেষ্টা করছে, মিটাতে পারছে না। কোন পাওয়ারে আমরা জিতছি? তারা রিসার্চ করে দেখেছে ইমানের পাওয়ারে জিতছি। তা ইমানটাকে আমাদের থেকে কেড়ে নিতে হবে। ইমানটা নির্ভর করছে নবীর আদব ও প্রেমের সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এই মুনাফিক আলেম উলামা কিছু সমাজে ছেড়েছে, যারা নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ দেখা সবের বেলায় 100%, আর নবীর প্রেম আদবের বেলায় মুখ ভাঁজ করে বসে আছে। কেন? এইটা করে আস্তে আস্তে আমাদেরকে বেঈমান বানাতে চাইছে। আমার কথা বুঝতে পারছেন তো আপনারা? এজন্য বলবো, যাদের দিলে রসুলের প্রেম আদব নেই সেই উলামার সাথে আমাদের উঠা বসা নেই, এটা মাথায় রাখবেন। আম্মা জান হযরত হাজেরা ওখান থেকে গিয়ে মারওয়া পাহাড়ের কাছে পৌঁছে গেলেন। গিয়ে দেখতে লেগেছেন ওখানে পানি, ওই একই ব্যাপার, পানি রৌদ্রে পড়েছে আর সেটা চকচক করতে লেগেছে। আবার ওখান থেকে সাফার দিকে তাকিয়েছে, আবার যেন মনে হচ্ছে পানি রয়েছে, আবার এসেছে, আবার একই জিনিস দেখছে। এইভাবে 7 বার সাফা মারওয়া করেছে। লাস্টে আম্মা যখন পানি পেলেন না, বাচ্চা ইসমাইল আলাইহিস সালামের কাছে যখন ফিরে আসতে লেগেছে, ওই সময় দেখতে লেগেছে হযরত ইসমাইল আলাইহিস সালাম তিনি পায়ের গিরালি জমিনের উপরে মারতে লেগেছে। এই পায়ের গিরালি যখন জমিনে মারছে, এই জমিন থেকে আস্তে আস্তে পানি উঠতে লেগেছে। আম্মা জান ইসমাইল আলাইহিস সালামকে বুকে তুলে নিলেন। নিবার সাথে সাথে সঙ্গে সঙ্গে পানির ফোয়ারা শুরু হয়ে গেল এবং চারিদিকের বালিগুলো খেতে লাগলো, এলাকা হু করে ভাঙতে লাগলো, আস্তে আস্তে বড় হতে লাগলো পানির এলাকাটা। আম্মা জান এই বিশাল তুফান দেখে আর বিশাল পানির ফোয়ারা আজ যেভাবে ভেঙে যাচ্ছে, আম্মা জান বুঝতে পেরেছে দুনিয়াকে খেয়ে ফেলতে পারে। এই আম্মা জান সঙ্গে সঙ্গে জবান দিয়ে বলে উঠলেন জমজম, তার মানে হলো থাম থাম। সঙ্গে সঙ্গে এই জায়গায় থেমে গেল। সেই দিন থেকে এই পানিটার নাম হয়ে গেল জমজম পানি। তাম পৃথিবী থেকে কোটি কোটি মানুষ যাচ্ছে বছরে, কোটি কোটি ব্যারেল পানি নিয়ে আসছে, খাচ্ছে, পুরো আরব দুনিয়া খাচ্ছে। প্রচুর পৃথিবীতে অমুসলিম নেতারা ওই পানি স্পেশাল করে আরব থেকে নিয়ে আসে। কেন? বিজ্ঞানী রিসার্চ করেছে ক্যান্সারকে প্রতিরোধ করার ক্ষমতা জমজম পানিতে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই পানি আজ ভোগ করে যাচ্ছে, পান করে যাচ্ছে। কখনো কোনো দিনের জন্য কেউ বলে না যে জমজম কূপ থেকে পানি উঠছে না বা কমে গেছে। কেন? এটা আল্লাহর নবীর পবিত্র কদমের বরকতে আল্লাহ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই পানি হাজিদের ঘরে গিয়ে কাবা তওয়াফ করে মাকামে ইব্রাহিমে নামাজ পড়ে ওই জমজম পানি পেট ভরে খেতে হবে, হুজুরের হুকুম। কথা শুনছেন তো? হ্যাঁ, সেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কদমের স্মৃতি আল্লাহ বানাচ্ছে। 4500 বছর ধরে চলে আসছে, কিয়ামত পর্যন্ত চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কত পরীক্ষা নিয়েছে দেখুন। পায়ের গিরালি থেকে বাচ্চার পা লেগে কি আর মরুভূমি থেকে পানি ওঠে? কিন্তু এই বাচ্চা তো আমাদের বাচ্চাদের মতো বাচ্চা নয়। আল্লাহ তো পানিকে হুকুম করেছে, ওঠ ওঠ, আমার পিয়ারা বান্দার কদমের গুড়ি লেগে তুই পানি প্রকাশ হ। যে পানিটার ইতিহাসও থাকবে, ইসমাইলের কদমের বিনিময়ে পানি পেয়েছি, ইতিহাস কিয়ামত পর্যন্ত রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আমার উপরে ভরসা করে
তাদেরকে আমি আল্লাহ কি দিই তার নমুনা দুনিয়াতে থাকবে। এই দিকে একদল কাফেলা বেরিয়েছিল, আগেকার সময় সব যাযাবর ঘুরে বেড়াতো, এখনো অনেক জায়গায় আছে গৃহপালিত পশুদের চারণভূমি ঘুরে বেড়াতো। তো একদল কাফেলা বেরিয়েছে, হঠাৎ করে তাদেরও পানি শেষ হয়ে গেছে মরুভূমিতে, তারাও পানি পানি করে পেরেশান হয়েছে, চারিদিকে খুঁজছে। হঠাৎ করে কাফেলা থেকে একজন বলে উঠলো, ওই দেখুন দূরে পাখি উঠানাবা করছে। পাখি উঠানাবা করা মানে জানবে পানি আছে পাখি থাকবে, পানি নেই পাখি থাকবে না। তখন ওই দিকটা খেয়াল করে ওই গোত্র, ওই কাফেলা 150 লোক, ছেলে বউ বিবি, একটা গোত্র, আগেকার সময় এরা হতো রে বাবা, একদম একটা গোত্র ওই দিকটাকে খেয়াল করে ওই পানির কাছে এসে হাজির হলো। আম্মা জানের কাছে এসে ইজাজত, অনেক সংক্ষেপ করে বলছি, পানি পান করলেন। পানি পান করে তারা আবার কাফেলার লোকেদের মধ্যে থেকে সর্দারের কন্যাকে পাঠালেন, যাও মাকে যে বলো তিনি যদি ইজাজত দেন এই জায়গায় আমরা থাকতে পারি, তাহলে আমরা এখান থেকে যাব না, এখানেই তাবু গাড়বো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কিভাবে আবাদ করছে দেখছেন। ওই দিনে সন্ধে হবার আগে আল্লাহ সব ব্যবস্থা করে দিচ্ছে আম্মা হাজেরার জন্য। দেখুন না, পানি ব্যবস্থা হলো, কাফের এসে গেল, তাদের বউ বিবি বাচ্চা ছেলে পুলে জীব জন্তু যা থাকে, একটা গ্রাম রে বাবা, একটা গ্রাম ঘুরে ঘুরে বেড়ায়, কথা বুঝে আসছে, তারা সব সেখানে আম্মার ইজাজতে বস্তি তৈরি হয়ে গেল, ঘর তৈরি হওয়া শুরু হলো, তাবু গাড়া তৈরি হয়ে গেল। একটা তাবু আম্মার জন্য তৈরি করে দিলেন। ওই কাফেলার যে সর্দার ছিল সে বুঝতে পেরেছে এই মহিলা জাতা মহিলা নয়, না এই নির্জনে চাঁদের থেকেও সুন্দর বাচ্চাটাকে কোলে নিয়ে এখানে আবার একটা পানির কুয়া, যেখানে পানিটা এত পরিষ্কার এত মজা, এটা সব ইনার কিছু রহস্য আছে। সর্দার যে হয় তার একটু খুবরিতে থাকে রে বাবা, সে চটচট করে ধরে ফেলছে। তাই আমার সেবার জন্য সে তার কন্যাকে পাঠিয়ে দিল, যাও তুমি আল্লাহর ওই পিয়ারা বান্দি কাছে তার তাবুতে গিয়ে মায়ের সেবা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা সেবিকাও আল্লাহ ঠিক করে দিলেন, শুনছেন তো। আবার কি হচ্ছে শুনুন, কয়েকদিন যেতে না যেতেই ওই সর্দার তার কন্যাকে ডেকে পাঠিয়েছে, কন্যার হাতি পাইগম পাঠিয়েছে যে আমরা চাই আম্মার মতো এত নেকবখত মেয়ে থাকতে, নেককার মেয়ে মহিলা থাকতে, এই গোত্রের সর্দার আমি থাকতে চাইছি না, মাকে এই গোত্রের সর্দারিনী বানাতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম দেখুন, ওই গোত্রের আবার সর্দারিনী আম্মা জান হাজেরা হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই থেকে আবাদ শুরু হলো মক্কায়। আজ যত ঘর বাড়ি এলাকা দেখছেন, সেই দিনের আবাদ আজকে এত বিশাল তৈরি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি করলেন দেখলেন। এইদিকে 1 বছর পর ইব্রাহিম সাল্লাম এসে তো বিশাল বিরাম টিরাম কাজ হচ্ছে, কে কাছের কাঠ কাটছে, কে ব্যবসার জন্য যাচ্ছে, কে গরু কি বলে গৃহপালিত পশু, যেমন একটা গ্রামে হয় রে বাবা, এই সব হচ্ছে। আরো ইব্রাহিম সাল্লাম তো অবাক হয়ে দেখছি, কোথায় এলাম আমি, কোথায় এলাম। আর এমন করে দেখতে দেখতে দেখছে, হ্যাঁ আমার বাচ্চা আমার হাজেরা এক তাবুর মধ্যে রয়েছে, এক খাতুন তার সেবা করছে, তার বাচ্চার পাশে পাশে ঘুরছে। দূর থেকে এক ঝলক দেখে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ শুকরিয়া আদায় করে আবার ফিরে চলে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক বড় ঘটনা, অনেক বড় ওয়াকিয়া, সবই আমরা জানি কম বেশি। আসুন আল্লাহ আমাদেরকে নবীর মহব্বত, আল্লাহর উপরে ভরসা করার তৌফিক দান করেন। সকলে একটু দাঁড়িয়ে যাই, সালাম দেব।